ভগবান যদি না চায় গাছের নাকি একটা পাতাও নড়ে না, জানো তো? এইটা আমি আরও একবার হাতে নাতে প্রমাণ পেলাম। সেই দুর্গাপুজোর পর কিন্তু আমার এই পদ্ম গাছটাতে একটাও ফুল ফোটেনি, অথচ দেখো লক্ষ্মী পুজোর দিন কি সুন্দর একটা ফুল ফুটেছে। হ্যালো বন্ধুরা, আমি পায়েল আমার নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। লক্ষ্মী পুজোর দিন সকালবেলায় কিন্তু আমাদের বাজার থেকে টাটকা টাটকা সবজিগুলো নিয়ে আসে। তার আগের দিনকে কিন্তু সবজির কোনো রকমের বাজারই করা হয় না। সকাল সকাল আমি তো বসে পড়েছিলাম সবজি কাটার জন্য। এইদিকে কিন্তু মেজমা সেজমা নমা সবাই মিলে শুরু করে দিল পুজোর কাজ। লক্ষ্মী পুজোর দিন কিন্তু গাছে বেশ অনেক ফুলই ফুটেছিল। আমি সবজি কেটে স্নান করে তারপর ফুল টুল তুলে পুজো দিয়ে সোজা চলে এসেছিলাম এখানে মা লক্ষ্মী তৈরি করার জন্য। জানো তো, এই সমস্ত ছোট ছোট কাজগুলো একে একে করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কিন্তু সব রকমের ভোগ দেওয়া হয় অল্প অল্প করে, মানে পিঠে পুলি পায়েস থেকে শুরু করে অন্ন ভোগ ময়দা ভোগ সব রকমের ভোগই দেওয়া হয়। এছাড়াও নোনতা জিনিসের মধ্যে কিন্তু নিমকিটাও দেওয়া হয়। সকাল 7টা থেকে রান্নার কাজে লেগে গেলেও আমাদের কিন্তু সমস্ত কিছু শেষ করতে করতে বিকেল 5টা মতন প্রায় বেজে যায়। এরপর রেডি হয়ে তারপরে চলে এলাম আমাদের কিছু নিয়ম আছে সেইগুলো করার জন্য। আমাদের কিন্তু সূর্য ডোবার আগে মা লক্ষ্মীকে সোনা রূপো ছাড়া অন্যান্য জিনিস দিয়ে বরণ করে তারপর মাকে ঘরে তোলা হয়। এরপর চলে এসেছে পুরোহিত মশাই এসে পুজো করে চলে যাওয়ার পর তারপর শুরু হয়ে গেল এখানে প্রসাদ বিতরণের কাজ। তাহলে চলো দেখা হচ্ছে আবার কোনো ব্লগে, টাটা।